আরে বাবারে তুই মারল লাগতো না, তোরা হাতে মারবো। টাঙ্গুল লাগতে কি আর মোড়া গদ জায়গা তুমি কি ওটা বাতিজা ওই যে ফাটা এখানে না তুলি কোনোভাবে গেটের উপরে তুলি এলাম যায় না। তুই যে করি তোর জায়গাতে কর দিছি এই যে আসি মেনা কাজিয়া উনাক লাগলা কথা করছে আমার কত হচ্ছে তুই গড়িয়ে দিবি তো আজীবন লা দিয়ে লাগি ইঞ্জান কি আজ যদি কালে ভাঙিয়ে লেবি নি তুই যে গড়িয়ে এই যে ফিলারি যে গাছ কাজ জায়গা নে কাজ জায়গা মানে তোর আব্বার জায়গা আঙ্গু জায়গা না কাজ জায়গা তো ওটা আজ জায়গায় জন্য বেড়া তোর জায়গায় পর্যন্ত কইছে কোন তোর জায়গায় নিয়ে এই পর্যন্ত আমি নে মাফি দিছে এটা কোন আমি এসে তাঙ্গুর কইছিস মন বেজাল বাজাচ্ছেন গদ্দি বেলা আইছি কোন টাউডারি করিচ্ছেন আমি সাফ সাফ মানা করে অবস্থা খারাপ হয়ে আমার কত হচ্ছে ডাইরেক্ট কথা আমার এখানে বিচার হইব আচার হইব এরপরে যদি 4-5 জন যদি বলে যে ইয়ে ঘরে ফিলারি যে আমরা গোজা কাটতে ওই সময় যাই আই মানি নিব এর আগে আমি মানতাম না আর কত যদি এর আগে টেন্ট গেল দিয়ে তিন ডাইরেক্ট কথা আচ্ছা ঠিক আছে আমরা সমাজে সর্দার কোন সেলিম কাকা তো হ্যাঁ ঠিক আছে সেলিম কাকার কাছে হাত হেমি এসো আই আমিন দিম মা ফাই তারপর যা গদ্দি মেরা গায়ে গদ্দি দেন না ঠিক আছে ঠিক আছে এটা লাগবে এটা ছাড়া তো গদ্দি করলে দিতে হবে বাতিজা ওই যে ফাটা কি কোনোভাবে গেটের উপরে তুলি এলাম যায় না। তোমার এমনি কা কথা কেন কথা কইতাম শালার বুঝাই যে তুই কেন মাইনা নাকি ফাটা তুই কইতাম হয় না মা তো আপনি কইলো তো না আমার কই তো এব কিনলে তুই তো অশিক্ষিত না ছোট হলাই। আরে আয় আপনার কাছে যেমনি নাই না আরে বাবা আইছিস তো জানেন না কিনলে আবি আইছো যার কাছে কারণ নাই সর্দার আইনে নীতিবান ভাবে বিচার করি ওই কারণে আর কাছে আইছো কাকা এটা আর ব্যান বিয়েলে টেটে বুঝছেন নি এটা আজ জায়গাতে ফিলার গাইয়ে লাইছে ফিলার গাইছে তো গাইছে কয় আর তিনে ধামু আমার কাকা যেমনি হোক এটা কেন কাকা আয় আপনার মানি ঠিক আছে তুমি আমার রিকোয়েস্ট করো এটা আমি বুঝছি কিন্তু বিষয় সেটা না বিষয়টা হলো তোমার আগে পরে যদি লোকবল দেওয়ার মতো সাপোর্ট দেওয়ার মতো লোক না থাকে তাইলে তোমার মানুষের গায়ে লাভের ব্যবস্থা আরে কাকা আয় তো আর বিপদ হালা দিছেন কাকা আর কত এটা শুনো এটা সমাধান করার লাগবে তো কাকা দেখছেন তো জানবি কি এক অবস্থা তার বাদি যা রাগল এগুলো করার লাগে না অনেক এখন কাজিয়ার বিষয়টা হলো আরো দুজনে গেছে আমি যতটুকু শুনছি তোর জায়গা প্রায় মনে কত 2 হাতের ঘরের ভিতরে গল লেগেছে বল গেছে তুই একটা কাজ করবি তুই আজকে যাবি আজকে যাই হেতে লোকে এমন টোনে কথা কবি যাতে হেতে পুরো হয়ে যায় কি রে হেতে সাপোর্ট করে দে যাই মতো না হেতে কলার ধরে যায় কলার ধরবে আর হেতে তোরে জিজ্ঞাসা না কলা কিনে দিচ্ছ তুই কবি যে হয়তো ঘর বাংলা নাইলে কিন্তু অসুবিধা কাকা ছোট্ট করে একটা কথা কই আমার একাইতে যাইতাম চাইেন না তুই মারল লাগতো না কাকা তোরে যে বুদ্ধি শিখাই দিয়ে হেতে তোরে না মানে কাকা যেভাবে কথাগুলো বলিয়ে তুই যখন হাতে এভাবে গপ করে কলাসে ধরিয়ে যাবি পকেটে হাত গল্ল দিয়ে যখন মোবাইল মানে বার করে যাবি হাতে তোর মারতো না হাতে খালি এটা চিন্তা করবো যে আশরাফ ইঞ্জিনের ট্যাকেলটা দের করে আরে কাকা ট্যাকেল দেওয়া লাগতো না আমি চাই যে আর মানে কেন চাই যেটা চাই এটা সুন্দরভাবে যাতে হয়েছে বুঝছেন নি আপনি রিকোয়েস্ট করিয়ে টিয়া লাগলে টিয়া নেন কেন টাকা রাখিস 5,000 রাখিস হিসাব তোর মধ্যে অসুবিধা নাই এই সমস্যা কাজ ইসমাইল কাকা আশরাফুলের গো জায়গাতে বলে আগে গেলে গিয়ে হাতে এটা আনলো মোটামুটি এটা কি ভালো একটা অস্তাদস্তি হয়ে গেছে হ্যাঁ এখন আমার কথা হলো আমি মাফি দিবের হরেও হাতে আর বিশ্বাস করে না হাতে আর কাছে ফিলে তুলি যেতাম আমি গরিয়ান কেন ফিলে তুলতাম এই 2 টাকা খরচ করে কর দিয়ে আমিন যে আনছো আমিনটাকে উভয় পক্ষে মানে সমাজতার মাধ্যমে আনছো না তুই তোমার একতরফা নিজের মতো করলে আইছো এতরা একদিন ভাই যাচ্ছিল না আনি মাফি এতরা কইছে আমি বরাবর খাবেন আমি ফিলে যেটা এটা তুই আরো দুইয়ে দেখি না কথা এটা হয় না ইসমাইল শুনো আমরা বিভিন্ন জায়গায় সমাজে নমাজে বসি তো বিভিন্ন মানুষের জায়গা মাপি বাথরুমের টাঙ্কি টুকি ব্যাগ মাপ হয়ে যাওয়া কি এক অবস্থা তো ওই যে মাপজোপ গুলো আমরা খুব ভালোভাবে বুঝি ধরো মাপজোপটা করতে হইলে অন্তত পক্ষে যার জায়গা মাপা যার লগে তোমার ভেজাল ওই লোকটা ফেজেন্ট ওখানে থাকতে হইব এখন এতারা বাইতে আসিল না তুই তোমার মতো ফিটা মারে দিছ ফিটা মারে মাফিয়ে লাইছ মাফি ফিলে বইয়া লর এগুলা বাবারে আমরা বুঝেন না কাকা আর আমরা বুঝেন না কাকা আমরা কথা বুঝেন না আমরা আর কথা হইলো জায়গায় হামু হাতর করতে না তুই হ্যাঁ এটা শিওর কথা কিছু বুঝেন তুই হ্যাঁ এটা শিওর ধরো ফিলার গায়ে লাইছ না গায়ে লাইছ তিন মারিয়ে দেবা কি মারবা তিন মারি গেলাম উপরে বুদ্ধি করে টিন একটা দিবে সাদা গুলা যাতে লাইটের আলোটা ওই মানে কি সূর্যের আলোটা লাইট ছাড়াও ঘরটা একটু আলোকিত থাকে তুমি টিন মারার সময় কেউ যদি সেখানে যায় কোনো কথা বলে এরপর তুমি আমার কথা ক্লিয়ার কাট কথা আর কোনো কথা আছে না যাও ঠিক আছে আমরা তোর করলে এদিন যাই না রে কেন হ্যাঁ এদিন যাই না রে তোমার পক্ষে মনে করো বিচার তুই কোনো টেনশনে করে না জানবে দিও তাপ ইদানিং এত পরিমাণ টেয়ার কালেকশন বুঝেছে জাল নোট কিভাবে চেক করো জিনিসটাই বলে গেছি টেয়ার হাতলে দিলতে সেইগুলা চেক দিছে আছে লাইট টাইট মারিছে কেন কি চেক কেন মানছে ঠিক আছে না ঠিক আছে দিও তাপ কি চাইছ তুই কেন বুঝছিস হয়তো এগুলো আগা মাথা এক মোদি বেলে দিয়া তাপ আচ্ছা শেখ মুজিবের দিয়ে গেলে তাহলে জাল না কেন হ্যাঁ বুঝছি ঠিক আছে তাহলে আর ওটা এক দিন বুঝলাম না কিয়া
আনে আতাবুল ভাই আইতে আরে উনালে একখান বুদ্ধ দিতেন এবং কি কাদি কাকা আইতে আলি তানে কাদি কাকালে একখান বুদ্ধ দিতেন আবার দনুগারে কোতে নিকে ওইকে দলিয়ালা মালিয়ালা আয় আলো একটা দিন দেখলাম আনে পিন মারি দিতেন ওস্তাদ আয়নের কথা একদম বুলাবুলি বুদ্ধি গেতি এখানে ফিন মারার বিষয় না, এটা একটা ব্যবসায়িক পলিসি। ধরো এই আর বাদ দিছে, আর কত দিছে? একাদাত গাজিয়ে দিছে কত? 2000 3000 দিছে না? হ্যাঁ। সাহস কিন্তু আয় দনকারে দিছে। এখন দনকা আমার পাওয়ার লইজের কে চেঁচি ফেলাইব, যখন চেঁচবো আরো দুজন আইব ধরবেল লাই গিরবেল লাই দলবেলা মারামারি করলে ধরবেল লাইব না? হ্যাঁ। ধরবেল লাইলে আঙুল রুফে এগুলো গুছি দুয়ে দিয়ে খাই, এগুলো আবার আর কাছে আয়। এই বেজাল চলতে চলতে আস্তে আস্তে আর বিল্ডিং ঘর উঠে যাবো। ওস্তাদ আর নাহলে কালাপ মানুষ তো ঠিক আছে, আয় যে তুই খারাপ মানুষ আর কি আর তোমার আব্বকাল আছে বালা মানুষের লগে থাকইছ, আয় যেতুন তোমার আর চাকরিতে রাখতেন না, চাকরি বাদ। আন্নি অন্যায় করবেন আই কথাগুলি আই কালা বুঝাই আন্নের মতো লোকে তার কি নকলে কিতে আই আমি তার কি করলাম না আপনি কি করবেন বলেন গো মাইতে আমার কোন ভেজাল বাজার কি জানি। গেছত না তোর খালু গল ধরে বেলা গেছত না জায়গা তো অঙ্গ আর কাছে হয়েছে জায়গা যেড়ে আরে কাজিয়ে বুঝাইছে বকি চা কি ওর কাছে যাইটাই ন যাস তো তো গেছি তো আর কি হাসিলিম কাকা হেমিয়ে সদর হিসেবে হেমিয়ে জানাইছি হেমিয়ে তাই জানাইছি হেমিয়ে কইছে যে কি আর বরাবর ঘর বরাবর ঠিক আছে তুই আমাকে বাটপারি করলি আরে হেমিয়ে কসু কইছে ওটা তুমি তুমি আঙ্গুল আর কি আঙ্গুল একটা কি আর মোড়া গদ জায়গা তুমি কি ওটা জায়গা তুমি জানেন কথা করি তুলু হয়ে গেতে আই দেন স্যার, তুলু হয়ে কলেজ দেব এ ভাইয়া কি আন্নারা দুদম কি আগল নি কোন আন্নে করে তো দনুগার লাল আন্নে রোল ললেন ওটা বকি চা তো লোক আইকেল মতো এটা কোনো কথা কইলা কইছে আলে ভাইয়া লে দনুগা কিলে উদয়তে করেন নি গেলি কে মারিয়েলান আন্নে গো দনুগাতে কালোতে দত নাই দত হইতে আন্নেরা দেতরে মানতেন ওই আন্নে গো তদ্দাল তেলিম ওটা কি এর কথা কস লিয়ে লিয়ে কি দিন এটা ক্লিয়ার কর ভাইয়া আন্নেলে টিয়া দিতেন না আন্নে তদা তেলিমেলে হ্যাঁ কে দিছে আন্নে টিয়া দিতেন না তদা তেলিমেলে দনুগাই তো টিয়া দিতেন আয় তুই দেখা তো বুঝতে দিলাম আন্নে তুনো টিয়া খাইতে দনুগা তুন টিয়া খাই লাগাই দিতে দনুগারে দিছে দেখি। ইগারে তেতি আলান মাইকান্দি আন্নারা মাইকান্দি আবার দেবেন আবার দিলে আবার টিয়া দিবেন আই টিয়া দিন আরে কয় যে কয় তুই সার দিচ্ছি কিনো সার দিচ্ছে তুই লাগি দিবি তো আরে মানে আর কোন আশ্বাস দেন কয় যে আয় তো তোর লগে সব সময় আছি তুই খালি লড়বি এটা লই কত বাটার হাতে আরে কথা কি তুই বরাবর যেটা কর দেরি ঘর ঠিক আছে আর এই সাইডে 2000 টাকা হবি আতো টিয়া 2000 লইছে ইয়া হেভিয়া কইছে যে তোর বলে ঠেট দিছে কয় যে কাজিরে ডাইরেক্ট মানা করে দিছে হাতে সেন্ড কই ইন্ন আবার বুঝেন আর তো কইছে তোরে সেজল লাই এবার বুঝেন কেলা আন্নের গুলো তো কোলে বিত্তেত করতেন না আন্নেরা আগের ভাই মিলি থাকেন ভাই এক করতে থাকলে কেউ তো তুই আমি করতে পারতো না এতে না নিজেরাই মিলি এত না থাকেন। করে তো কথা মারতাম না ভালো কথা কি কই আসলে তে মিয়া তো দেই সিটিং বাট পারি না করে ওটা তোরা বারবার কইছি জায়গা অল্প গুদুরলে বলি নিজের মধ্যে বেদাল করবে কোনো দরকার আছে ধন্যবাদ তুইও টিয়া দিবি আমিও টিয়া দিব টিয়া দি দরকার হলে আমি নানি কেন কি করবি কর ঠিক আছে আর সেলিমের কাছে যাওয়ার দরকার নাই তাহলে বাটফার এত সর্দার নামের কলঙ্ক তুই আমি আনবি আমি আনবো দোনোকে সমাজ আছে দোনোকে ঘর দিব ঠিক আছে খালাস আচ্ছা ঠিক আছে চল